হ্যাঁ বন্ধুরা, ভূতের দরবার। আজকে ভূতের দরবার আপনাদের জন্য নিয়ে আসছে একটি আকর্ষণীয় এবং খুবই ভীতিকর একটি আহ, গল্প, যেটা আজকে প্রেজেন্টেশন করা হবে। গ্রামের একেবারে শেষ প্রান্তে ছিল একটি পুরনো পরিত্যক্ত বাড়ি। বাড়িটির চারপাশে বড় গাছ, দিনের বেলা তো যেখানে সূর্যের আলো ঠিক মতো পৌঁছাতো না। বাড়িটির সবচেয়ে ভয়ঙ্কর জিনিস ছিল একটি পুরনো কাঠের দরজা। গ্রামের সবাই সেটাকে ডাকতো ভূতের দরজা নামে। হ্যাঁ বন্ধু, আজকে যে গল্পটি শুনতে পাচ্ছেন সেটার গল্পটার নামই হচ্ছে ভূতের দরজা। তাহলে রেডি হয়ে বসুন আর শুনতে থাকুন ভূতের বাড়ির দ্বিতীয় এপিসোড। যাই হোক, পরের কথাতে আসি। লোকমুখে প্রচলিত ছিল মাঝরাতে এই দরজার সামনে দাঁড়ালে ভেতর থেকে ধীরে ধীরে কেউ দরজায় টোকা দেয়, কিন্তু দরজা খুললে সেখানে কাউকে দেখা যায় না। একদিন সাহসী যুবক রফিক সিদ্ধান্ত নিল সে এই রহস্যের শেষ দেখবে। রাত 12টার পর হাতে একটি টর্চ নিয়ে সে বাড়িটির সামনে পৌঁছালো। চারিদিকে নিস্তব্ধতা, শুধু দূরে শিয়ালের ডাক আর গাছের পাতার শব্দ। রফিক ধীরে ধীরে দরজার কাছে এগিয়ে গেল। হঠাৎ ঠক 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 দরজা শব্দ হলো। দরজার উপাস থেকে শব্দ এলো। রফিকের বুক কেঁপে উঠলো, তবু সাহস করে সেই দরজাটি ঠেলে পড়ল। দরজার উপাসে কেউ নেই, কিন্তু মাটিতে দেখা গেল ভেজা পায়ের ছাপ, যেন কেউ একটু আগেই সেখানে দাঁড়িয়েছিল। পায়ের ছাপগুলো ছিল বাড়ির ভেতরের অন্ধকার করিডোরের দিকে চলে। কৌতূহল আর ভয়ের মিশ্র অনুভূতি নিয়ে রফিক সেই ছাপ অনুসরণ করতে লাগলো। হঠাৎ তার টর্চের আলো নিভে গেল। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলল, তুমি এখানে কেন এসেছো? রফিক তখন ভয়ে জমে গেল। তার শরীর নড়ছিল না। সে দ্রুত পেছনে ফিরে দৌড় দিল, কিন্তু অবাক হয়ে দেখলো যেদিক দিয়ে সে এসেছিল সেদিকে আর কোনো দরজা নেই। শুধু চারপাশে অন্ধকার আর অদ্ভুত ঠান্ডা বাতাস। হঠাৎ দূরে একটি সাদা ছায়া দেখা গেল। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। 1 পা, 2 পা, 3 পা। যত কাছে আসছে ততই স্পষ্ট হচ্ছে তার মুখ। আর তখনই রফিক বুঝতে পারলো যে মুখটি তার দিকে এগিয়ে আসছে সেটি আর কারো মুখ নয়, সেটি হচ্ছে তার নিজের মুখ। পরদিন সকালে গ্রামের মানুষ বাড়িটির সামনের রফিকের টর্চটি খুঁজে পেল, কিন্তু রফিককে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। আজও গ্রামের মানুষ বলে, গভীর রাতে যদি কেউ সেই পুরনো বাড়ির সামনে দাঁড়ায়, দরজার ভেতর থেকে একটি কণ্ঠ ভেসে আসে, আরেকজন এসেছে। তারপর শোনা যায় ঠক ঠক ঠক। তো ধন্যবাদ সবাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আহ, গল্প যদি ভালো ভালো লাগে থাকে তাহলে আহ, আবারও আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিও ছাড়া হবে। আশা করি রেসপন্স করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।